জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ ডাব্লিউবিপিএসসি ওয়ালা। আজকের এই ভিডিওটা বিশেষ করে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার অ্যাসপিরেন্টদের জন্য, যারা কিনা একবারে আগামী যে গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের, সেই পরীক্ষায় পাশ করতে চলেছো বা পাশ করতে চাও। তো এই ভিডিওটা আমরা কোনো রিটেন পরীক্ষা রিলেটেড করব না। থাম্বনেলে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে মাঠের জন্য কিভাবে প্রস্তুতি নেবে, কারণ অনেকে ফার্স্ট টাইম পরীক্ষা দিতে যাচ্ছ, যারা আগের বছর পরীক্ষা দিয়েছো অনেকে রিটেন এক্সাম ক্লিয়ার করতে পারোনি, বা এমনও অনেক হয়তো ক্যান্ডিডেট আছো, এমনও হয়তো অনেক না প্রচুর ক্যান্ডিডেট এমন আছো, কারণ সার্ভে করে দেখা গেছে যে যারা রিটেন পরীক্ষায় পাস করে তার মধ্যে অর্ধেকজন গ্রাউন্ডে গিয়ে ফেল করে। কেন স্যার? প্রপার স্ট্র্যাটেজি ওয়াইজ প্রিপারেশন না নেওয়া। প্রিপারেশন বা প্রস্তুতি যে শুধু রিটেন এক্সামের ক্ষেত্রেই হয়, গ্রাউন্ড এক্সামের জন্য বা আমাদের পিইটি পরীক্ষার জন্য হবে না তা নয়। তো ইউনিক এই ভিডিওটা একটা নতুন তথ্য তোমাদের জন্য দেবো যে মাঠ কেমন দেখতে হয়, কীরকম মহল থাকে সেখানে, কীরকম গ্রাউন্ড থাকবে, কী কীভাবে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রসিডিওরটা আছে। তো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। নতুন যারা ফার্স্ট টাইম পরীক্ষা দেবে তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট, যারা আগের বছর পরীক্ষা দিয়েছো রিটেন এক্সাম পাস করেছো কিন্তু মাঠে গিয়ে ফেল করেছো, তাদের জন্য একইভাবে ইম্পর্টেন্ট। কারণ মাঠ পাস না করলে কিন্তু আলটিমেটলি চাকরি তুমি পাবে না। রিটেন এক্সামও যেমন তোমাকে যে জোনে তুমি ফর্ম ফিল আপ করবে তোমাকে পাস করতে হবে, মাঠের পরীক্ষাতেও তোমাকে কিন্তু পাস করতে হবে। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। প্রথমে আমরা দেখে নিতে চাইবো যে আমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে সেটা কি, যেটা আমাদের নোটিফিকেশনের সঙ্গে একসঙ্গে থাকে। নোটিফিকেশনে যেটা বলা আছে যে মেল ক্যান্ডিডেট যারা, সেই মেল ক্যান্ডিডেটদের জন্য তুমি দেখতে পাচ্ছ যে শুড বি এবল টু লিফট অ্যান্ড ক্যারি 35 কেজি, 35 কেজির একটা বস্তা দেবে। আমি পুরো ছবিটা তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি ইন্টারনেটে যে ছবিগুলো অ্যাভেলেবেল আছে, মাঠ কেমন দেখতে হয়, কিসের বস্তা থাকবে না থাকবে, কীরকম মহল থাকে, সবটাই আমি তোমাদের দেখাবো। তো প্রথমে আমাদের ছেলেদের জন্য 35 কেজির একটা বস্তা থাকবে, সেখানে তোমাকে 100 মিটার যেতে হবে 2 মিনিটের মধ্যে এবং ওয়ান চান্সে। ওয়ান চান্স মিন্স কি স্যার? আমি যদি হাত থেকে বস্তা ফেলে দিই বা আমার হাত থেকে যদি পড়ে যায়, কাঁধ থেকে পড়ে যায়, তাহলে তুমি সেখানেই ডিসকোয়ালিফাই। মানে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে তোমাকে ওটা হাতে নিয়ে হাঁটতে হবে বা দৌড়াতে হবে। তুমি কাঁধে মাথায় যে কোনো জায়গায় নিয়ে তুমি দৌড়াও, কিন্তু ওয়ান চান্সে তোমাকে যেতে হবে। এবং সময় তুমি কত পাবে? সময় পাবে তুমি 2 মিনিট, এবং উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন, মানে আমি হাঁপিয়ে গেলাম একবার রেখে তারপরে 2 মিনিটের মধ্যেই আরেকবার নিয়ে গেলাম, এরকম কিন্তু হবে না। এক চান্সে নিয়ে যেতে হবে। তো এটাতে কেউ ফেল করে না, এটাতে তুমি পাস করবে। তারপরে তুমি যাবে শুড বি অ্যাবল টু রান এ ডিস্টেন্স অফ 1000 মিটার ইন 4 মিনিট, 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে, 4 মিনিট 15 সেকেন্ডে 1 কিলোমিটার বা 1000 মিটার রান করতে হবে। এটা মেল ক্যান্ডিডেটদের জন্য। ফিমেল ক্যান্ডিডেট মেয়েদের জন্য কি আছে? এই 35 কেজিটা কমে চলে আসবে 20 কেজিতে, 100 মিটারটা ফিক্সড আছে, 2 মিনিটটা ফিক্সড আছে, ওয়ান চান্সটা ফিক্সড আছে। মানে শুধুমাত্র সব কিছুই একই, ছেলেদের 35 কেজি, মেয়েদের 20 কেজি। আর দৌড়ের ক্ষেত্রে কত আছে? দৌড়ের ক্ষেত্রে ডিস্টেন্স কম নেই, ডিস্টেন্স 1 কিলোমিটার বা 1000 মিটারই আছে। আর টাইমটা যেটা 4 মিনিট 15 সেকেন্ডের জায়গায় আছে 5 মিনিট 40 সেকেন্ড। তো এই হলো আমাদের ব্যাপার। তো দেখো, এইটাকে না খুব লাইটভাবে নেওয়ার কোনো কিছু নেই যে স্যার আগে আমি রিটেন এক্সামটা পাস করি, মাঠ আমাদের এমনি পাস হয়ে যাবে। হ্যাঁ, এইটা তুমি ভাবতে পারো তখনই যখন তুমি প্রপার প্র্যাকটিসের মধ্যে থাকবে। যাদের সকালবেলা উঠে দৌড়ানো জগিং করার অভ্যাস আছে, বা বিকেলে তোমরা মাঠে যাও, খেলাধুলা করো, দৌড়াও, তাদের জন্য এটা কিছু না। কিন্তু যারা বহুদিন আগে দৌড়াতে এখন কাজের চাপে, পড়াশুনোর চাপে মাঠে যেতে পারো না, খেলাধুলার মধ্যে নেই, তাদের কাছে কিন্তু এই জিনিসটা খুব ডিফিকাল্ট। আমি বলছি না যে এটা পাস করা যায় না, কিন্তু যদি তুমি এরকম ভাবো যে আমাকে আগে গ্রাউন্ডের ডেট দিক, গ্রাউন্ডের ডেট দেওয়ার 10 দিন আগে থেকে আমি প্র্যাকটিস করব বা 2 সপ্তাহ আগে থেকে আমি প্র্যাকটিস করবি, আমি আরামসে পাস করে যাব, এই রকম চিন্তাভাবনা যদি তোমার থাকে ভাই, তুমি ফেল করবে। যদি তোমার সেরকম আগে থেকে প্র্যাকটিস না থাকে, বা তুমি যদি প্রথমবার পরীক্ষাতে অ্যাপিয়ার করো। কারণ প্রচুর ছেলেমেয়ে এরকম দেখা গেছে গ্রাউন্ডে কিন্তু অর্ধেক ছেলেমেয়ে ফেল করে। এবং এইখানে আরেকটা কথা তোমাকে জানিয়ে দিই, এই যে 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ড নাই, 4 মিনিট 15 সেকেন্ড কিন্তু তুমি ক্যালকুলেট করতে পারবে না। মানে এরকম না যে তোমাকে ঘড়ি পরে দৌড়তে দেবে, এটা হবে না। কি করে হবে আমি যাচ্ছি পরে। মানে তুমি পরীক্ষা দিয়ে আসার পরে, মানে তুমি গ্রাউন্ড কমপ্লিট করে আসার পরে কিন্তু তুমি জানতে পারবে না আলটিমেটলি তুমি পাস করলে না ফেল করলে। যখন প্যানেল দেবে, মানে আরআরবির সাইটে যে কারা কারা পাস করেছে, সেখানে তুমি জানতে পারবে টোটাল প্রসিডিউরটা কিভাবে হয়। এবার একটু দেখে নাও। ফার্স্টে তোমায় ধরো, মানে আরআরবি কলকাতার ক্ষেত্রেই আমি বলি, তো কলকাতাতে যে মাঠ থাকে সেই মাঠটা হচ্ছে 200 মিটারের ল্যাব থাকে।
ঠিক আছে, এই যে 1000 মিটার তুমি দেখতে পাচ্ছ 1 কিলোমিটার, 1 কিলোমিটারে মেন জায়গাতে মানে সব জায়গাতেই মেনলি কম বেশি 200 মিটারের ল্যাপ থাকে এবং 5টা ল্যাপ তোমার মারতে হবে। কতগুলো ল্যাপ তুমি কভার করছো, কমপ্লিট করছো, সেটাও তোমার মাথায় রেখেই দৌড়াতে হবে। ঠিক আছে, এবং দৌড়ানোর সময় যারা দৌড়াও তাদের দেখবে যে 200 মিটারের ল্যাপ তো ছোট 400 মিটারের তুলনায়, তো যখন তুমি পাকটা মারবে না, পাক মারার পর ল্যাপটা ক্যালকুলেট করা যায় না যে আমি 3 পাক দৌড়ালাম না 4 পাক দৌড়ালাম না 5 পাক দৌড়ালাম। অনেকে আছে 6 পাক দৌড়ায় তারপরে কমপ্লিট করে, মানে 5 পাক দৌড়ানো উচিত, 6 পাক দৌড়াচ্ছে কমপ্লিট করছে, তার মাথায় নেই যে সে আলটিমেটলি কতগুলো ল্যাপ কমপ্লিট করলো। ঠিক আছে, আবার অনেকে এইরকম মানে হয় যে 4টে ল্যাপ কমপ্লিট করে ছেড়ে দিল, তার কিন্তু 5টা ল্যাপ হয়নি। তার মানে টোটালটাই আনপ্রেডিক্টেবল। মানে তুমি দৌড়ানো স্টার্ট করলে 4 মিনিট 15 সেকেন্ডের পরে তোমার অটোমেটিক টাইম কিন্তু ক্লোজ হয়ে যাবে, কিন্তু কখন টাইম ক্লোজ হচ্ছে তুমি জানতে পারবে না। কি করে হয় দেখো, তো প্রথমে আমি তোমাদের একটা জিনিস দেখাই। তোমাকে যেটা দেবে সেটা হচ্ছে বালির বস্তা। স্যার এই যে 35 কেজির যে বস্তা, 35 কেজির কি একটা বাক্স দেবে, নাকি সিলিন্ডার দেবে, নাকি ইট দেবে, নাকি বালি দেবে, নাকি সিমেন্টের বস্তা দেবে, কি দেবে? 35 কেজির এরকম একটা তোমাকে বস্তা দেবে, 35 কেজির এরকম একটা বস্তা দেবে। এই বস্তাগুলো এরকম পরপর রাখা থাকবে, যতজনকে তোমাকে যে ডেটে যে শিফটে ডাকবে, এখানেও শিফট ওয়াইজ হবে, মর্নিং শিফট, ডে শিফট, তোমার ইভিনিং শিফট, এরকম শিফট ওয়াইজ হবে। ধরো তো আমি মর্নিং শিফটের কথাই বললাম, তোমার একদম ফার্স্ট শিফটে এক্সাম, তো ফার্স্ট শিফটে এক্সাম যাদের আছে তারা প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন করে, ডকুমেন্ট ভেরিফিকেশন মিনস তোমার এক্সাম দিতে গেলে যেমন তোমার আধার কার্ড লাগে, তো মানে আধার কার্ড ছবি, তো সেই আধার কার্ড ছবি দেখে তুমি গ্রাউন্ডে এন্টার করলে, গ্রাউন্ডে এন্টার করার পরে তুমি অ্যাটেন্ডেন্সটা দিলে, যে আমাদের এক্সামের সময় যেমন হচ্ছে অ্যাটেন্ডেন্সে সাইন করতে হয়, তেমন তুমি অ্যাটেন্ডেন্সে সাইন করলে, সাইন করার পরে তোমাদের ধরো 100 জন আছে, হ্যাঁ 100 জন 150 জন 200 জন যা হোক, সেখানে ব্যাচ ওয়াইজ তোমাদের ভাগ করে দেবে, যে 10 জন 12 জন 13 জন করে এক একটা ব্যাচে আছে। তো এরকম তুমি পরপর লাইন দিয়ে দাঁড়াবে। ঠিক আছে, ধরো তুমি যে ব্যাচের মধ্যে পড়বে সেই ব্যাচে যে ছেলেরা আছে সেই ছেলেরা একসাথে লাইন দিয়ে দাঁড়াবে। লাইন দিয়ে দাঁড়ানোর পরে এরকমভাবে তোমার একটা বাস দিয়ে তোমার মানে ব্যারিকেড করা একটা জায়গা থাকবে, যেরকম আমরা ঠাকুর পুজোয়, মানে ঠাকুর পুজো বলছি, ঠাকুর দেখতে গেলে যেরকম আমাদের লাইন হয় বাস দিয়ে তোমার এ করা থাকে, তো বাস ব্যারিকেড করা এরকম একটা ব্যাপার থাকবে, জায়গা থাকবে। তো সেখানে তুমি যেই মানে 100 মিটারের তো যেমন আমাদের অ্যাথলেটিক্সে দৌড় হয়, 100 মিটারের তোমার চুন দিয়ে যেমন এ করা থাকে, তো তেমন চুন দিয়ে দাগ কাটা থাকবে, আর একটা কার্পেট পাতা থাকে তলায়। ঠিক আছে, কার্পেট পাতা থাকবে, সেই কার্পেট পাতার ওপরে যেই তুমি কার্পেটের ওপরে পা রাখবে তোমার তখন থেকে টাইম কাউন্ট হয়ে যাবে। আর টাইম একটা রিবন তোমার পায়ের গোড়ালিতে, ডান পা হোক বা পা হোক যাই পাই হোক, পায়ের গোড়ালিতে বেঁধে দেওয়া হবে, ওটা হচ্ছে টাইম কাউন্ট। ওটা তো তুমি দেখতে পারবে না, আর কার্পেটটা সামনে থাকবে, কার্পেটের ওপরে তুমি পা রাখলে মানে হচ্ছে টাইম স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, টাইম স্টার্ট হয়ে গেল। তো এবার 100 মিটারের এই জায়গাটা আছে, তুমি এই কাঁধে নিয়ে, সবাই দেখছো যে কাঁধে নিয়ে যাচ্ছে, ঠিক এইটাতে কেউ ফেল করে না, এটাতে 100 জনে একজনও ফেল করে কিনা সন্দেহ। তো এটা তুমি গেলে, এটা তুমি গিয়ে পাস করে গেলে, মানে যদি ডিসকোয়ালিফাই হয়ে যাও ওই রিবনই দেখিয়ে দেবে যে তুমি 2 মিনিটের বেশি সময় লেগেছো। তো 100 মিটার যাবে তুমি 2 মিনিটে একবারে, এটা কোনো বড় কথা নয়। ঠিক আছে, এবার যদি কপাল খুব খারাপ থাকে, তুমি যদি হোঁচট খেয়ে সামনে পড়ে যাও, বা তুমি খুব তাড়াতাড়ি তুমি এক্সাইটেড হয়ে গেছো, এক্সাইটেড হয়ে যাওয়ার জন্য তুমি দৌড়াচ্ছ, হেঁটে হেঁটে গেলে আরামসে পাস করতে, যদি তুমি দৌড়াও দেখা গেল ফেল করে গেলে। তো এই ব্যাপার, তো এটাতে চাপ নেওয়ার কিছু নেই, এটাতে তুমি পাস করলে, এটাতে পাস করার পরে তোমার আসবে হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ডটা কেমন? গ্রাউন্ডও ঠিক এইরকম, যে পরপর পরপর ধরো 150 ছেলের একসাথে এক্সাম হচ্ছে, ঠিক আছে, তো 150টা ছেলে এরকম পরপর, মানে 10 জন 12 জন করে যে ব্যাচের কথা বললাম, এক একটা ব্যাচ করে হবে, এক একটা ব্যাচ দৌড়ানো স্টার্ট করলো, স্টার্ট করার পরে তারা কমপ্লিট করো, মানে তাদের কমপ্লিট না, কমপ্লিট ঠিক নয়, তারা মোটামুটি মাঝপথে গেল, মাঝপথে যাওয়ার সাথে সাথে আরেকটা ব্যাচকে স্টার্ট করলো, তারা মাঝপথে গেল, তোমার আরেকটা ব্যাচকে স্টার্ট করলো, এই রকম তোমাকে একটু কার্পেটের দূর থেকে স্টার্ট করাবে। ধরো এইখানে এই যে গ্রাউন্ডটা তুমি দেখতে পাচ্ছ, এটা 200 মিটারের ল্যাপ, সাপোজ ধরো এইরকম কোনো একটা জায়গাতে তোমার কার্পেট আছে, ভালো করে বোঝো, এইরকম কোনো একটা জায়গাতে তোমার কার্পেট রাখা আছে। এবার যেই তুমি এখান থেকে হাঁটতে 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 আসলে, যেই তুমি কার্পেটের ওপরে পাটা রাখলে, ওই পায়ের রিবন যেটা বাঁধা থাকবে সেখানে কিন্তু টাইম তোমার স্টার্ট হয়ে গেল। এবার তুমি এখান থেকে দৌড়ানো শুরু করলে, ঠিক এইভাবে আসলে, এইভাবে ঘুরে আসলে 1 ল্যাপ হলো, আরেকবার ঘুরে আসলে 1 ল্যাপ হলো, আরেকবার ঘুরে আসলে 1 ল্যাপ হলো। এবার ল্যাপটা তোমাকে মাথায় রাখতে হবে, এখানে কোনো ওই WBP দৌড়ের মতো ওই ঘন্টা বাঁশির কোনো ব্যাপার কিন্তু নেই, যে 6 মিনিট
6:30-তে তোমার অটোমেটিক ঘন্টা পড়লো, মানে তোমার টাইম ক্লোজ, এরকম না। ঠিক আছে, মানে তুমি 4 মিনিট 15 সেকেন্ডের জায়গায় যদি 6 মিনিটের সময় লাগাও, তুমি কিন্তু জানতে পারবে না। এবং এখানে যে দৌড়টা হচ্ছে না, সেই দৌড়টা কিন্তু কন্টিনিউয়াস দৌড়াচ্ছে। এমন কিন্তু ব্যাপার নয় যে 10 জন 12 জন ছাড়লো, 10 জন 12 জন ছাড়লো, 10 জন 12 জনের কমপ্লিট ওই ব্যাচটার পুরো কমপ্লিট দৌড় হওয়ার পরে আবার 10 জন 12 জন ছাড়লো, এইরকম কিন্তু নয়। মানে মানে আমি যেটা বলতে চাইছি, ধরো এই যে ছেলেটা আছে, এই ছেলেটা যেই ব্যাচে দৌড়চ্ছে, এই ছেলেটা কিন্তু অন্য ব্যাচে দৌড়াচ্ছে, এরা কিন্তু সেম ব্যাচের নয়। মানে ধরো ফার্স্ট 10 জন মোটামুটি অর্ধেক ল্যাপ বা একটা ল্যাপ কমপ্লিট করলো, একটা ল্যাপ কমপ্লিট মানে করার পরে নেক্সট ব্যাচকে স্টার্ট করে দিল। এইরকম মানে যে দৌড়াচ্ছে তার নিজের ল্যাপটা মাথায় রাখতে হবে, কারণ যদি ওইটা হতো তাহলে ছেলেমেয়েরা বুঝতো যে এ আমার ব্যাচের স্টুডেন্ট, তাহলে এ এতগুলো ল্যাব কমপ্লিট করেছে, এ এত মিটার গেছে। তো এইটা যাতে না হয়, মানে পরীক্ষা তো নিচ্ছে মিন্স হচ্ছে এলিমিনেট করার জন্য, তার মানে তুমি কাউকে টার্গেট করে রাখতে পারবে না যে একে আমি টার্গেট করি, এর সাথে সাথে আমি দৌড়াই। কথা বুঝলে কি বলতে চাইছি? এর সাথে দৌড়াই, এ যতগুলো ল্যাব তাহলে কমপ্লিট করবে, আমিও ততগুলো ল্যাব কমপ্লিট করব, আমার ক্যালকুলেট করার ঝামেলাটা চলে গেল। এই রকম কিন্তু ব্যাপার নয় ভাই, এই রকম ব্যাপার হবে না। ওই কারণেই বলছি যে নিজের ক্যালকুলেশন নিজের মাথায় রাখতে হবে। তুমি কার্পেটে স্টার্ট করলে 5 পাক, এই তোমার 200-এর যদি ল্যাপ হয় তাহলে 5 পাক হবে, 5 পাক কমপ্লিট করার পরে তুমি আবার যখন কার্পেটে পা দেবে, ঠিক আছে, কার্পেটে পা দেবে, পা দেওয়া মানে হচ্ছে একটা ল্যাপ। ঠিক আছে, কার্পেটে তুমি স্টার্ট করলে একটা মানে মানে কার্পেটে একবার পা দিলে, একবার ঘুরে এসে আবার কার্পেটে পা দিলে একটা ল্যাপ হলো, আবার ঘুরে এসে কার্পেটে পা দিলে দুটো ল্যাপ হলো, এইরকম। তাহলে 5 বার তোমার কার্পেটে পা রাখতে হবে, যে লাস্ট মানে 5 বারের বেলায় যেই কার্পেটে পা রাখলে ওইখানে তোমার টাইম অটোমেটিক স্টপ হয়ে যাবে। 5 বার যেই তুমি কার্পেটে পা রাখবে টাইম অটোমেটিক স্টপ হয়ে যাবে, তারপর ওই টাইম থেকে দেখে নেওয়া হবে, মানে তোমার রোল নাম্বার দিয়ে তোমার যে অ্যাডমিট কার্ড আছে অ্যাকচুয়ালি, তো তার সঙ্গে তোমার রোল নাম্বারের সঙ্গে সেই টাইমের একটা ল্যাব থাকবে, মানে কারেকশান থাকবে। তো ওই রিবনই তোমাকে দেখিয়ে দেবে যে তোমার কতটা টাইম লেগেছে, তার ভিত্তিতে ঠিক হবে তুমি পাস করেছো না ফেল করেছো। ওই টাইমটা তো ওইখানেই দেখতে পাবে। তো 4 মিনিট 15 সেকেন্ডের আগে হলে পাস, 4 মিনিট 15 সেকেন্ডের ওপরে হলে ফেল। মানে এইরকম আমি প্রচুর ছেলে মেয়েকে দেখেছি 4 মিনিট 16 সেকেন্ড, 17 সেকেন্ড, 18 সেকেন্ড, মানে 19 সেকেন্ড, 2-3 সেকেন্ডের জন্য ফেল করেছে, 2-3 সেকেন্ডের জন্য ফেল করেছে। ঠিক আছে, প্রচুর, মানে লক্ষ লক্ষ স্টুডেন্ট ফেল করবে এবং করেও। মানে যতক্ষণ পর্যন্ত পরীক্ষা হচ্ছে, এই যে ল্যাব, ঠিক আছে, এরা কখনো থামবে না, দেখবে অটোমেটিক দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে এইরকম। মানে তুমি যদি সেকেন্ড থার্ড ব্যাচে হও, তুমি যখন ওই বালির বস্তা নিয়ে হাঁটবে বা দৌড়াবে, তখনও দেখবে যে কেউ না কেউ এরকম দৌড়েই যাচ্ছে। মানে এটা কন্টিনিউয়াস প্রসেস, মানে হয়েই যাবে হয়েই যাবে। তো সেই কারণে আমি বলছি যে ভাই এই যে ব্যাপারটা আছে না, এই ব্যাপারটাকে কিন্তু লাইটলি নেওয়ার কিছু নেই। এটা যেরকম আরপিএফ এর রানের থেকে আমি নিয়েছি, এত সুন্দর গ্রাউন্ড থাকে না, ঠিক আছে, এটা আরপিএফ এ আমাদের 1600 মিটার রান যেটা ওখানে, তো ওখান থেকে নিয়েছি। এইরকমও গ্রাউন্ড থাকতে পারে, এটা অন্য জায়গায়, এটা পাটনা ফাটনার কোনো একটা গ্রাউন্ড হবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ছবি। মানে মহলটা তুমি বুঝতে পারছো, চারিদিকে তোমার ব্যারিকেড দেওয়া থাকবে, বাস ফাস লাগানো থাকবে, ল্যাপ করা থাকবে, মানে বাস লাগানো এরকম গোল মানে হয়ে থাকবে। ঠিক এই তো, এটা কিন্তু প্র্যাকটিস না করলে, আমি বারবার বলছি ভাই, এই জিনিস কিন্তু সোজা নয়। 10 দিনের প্র্যাকটিসে কিন্তু এই জিনিস হবে না। আমি সবাইকে বলবো যারা গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করছো, তাদের তো রান করতে হবে, তো আস্তে 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 করে অন্তত জগিংটা স্টার্ট করো। এখনই তোমাকে টাইমিংয়ে কমপ্লিট করো, আমার 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে আমি কমপ্লিট করে দেবো, এটা হবে না। যাদের দৌড়ানোর অভ্যাস নেই তারা 4 মিনিট কেন, 8 মিনিটেও তুমি মানে 1000 মিটার কমপ্লিট করতে পারবে না, 1000 মিটার দৌড়াতেই পারবে না একটা না। ঠিক আছে, তো এটা একদিনের ব্যাপার নয়। আবার যখন তোমার প্র্যাকটিসে চলে আসবে, তখন 4 মিনিট 15 সেকেন্ড কেন, 3:40, 3:45, 3:50, উইদিন 4 মিনিটেও তুমি কমপ্লিট করে দেবে। তো এটা কন্টিনিউয়াস প্রসেস, ওটা 2-3 মাস পরে আসবে। তো সময় আছে, অল্প অল্প করে তোমার যখন সুবিধা হয়, সকালে বা বিকেলে, যে কোনো একবেলা, দুবেলার দরকার নেই, যে কোনো একবেলা 2 ঘন্টা বা 1.5 ঘন্টা তুমি মাঠে দাও, একটু মানে এক্সারসাইজ করো, একটু শরীরের ঘাম ঝরো। হ্যাঁ, দৌড়ানোর আগে অবশ্যই তুমি একটু এক্সারসাইজ করে নেবে, মানে ঘাম ঝরিয়ে নেবে। ঠিক আছে, আমি খেলাধুলার মানে অভিজ্ঞতা থেকে বলছি। ঠিক আছে, আমিও একসময় মানে দৌড়াতাম, খুব ভালো দৌড়াতাম। এখন এই কাজের চাপে
এই এই সমস্ত কিছুর চাপে এখন আর মাঠে যাওয়া হয় না এবং শরীর পুরোপুরিভাবে গেছে। এই জিনিসটা যাতে কারো না হয়, তোমরা তো এক্সাম তোমাকে পাস করতে হবে, তো লাইটলি নিও না। অন্তত শরীর চর্চার জন্য হোক, শুধুমাত্র এক্সাম পাস করার জন্যই যে দৌড়াবো এটা তো ফালতু কথা। ঠিক আছে, শরীর চর্চার জন্য তুমি অন্তত জগিং থেকে, হাঁটাহাঁটি জগিং থেকে স্টার্ট করো এবং এক্সারসাইজ করে তারপরে দৌড়ানো স্টার্ট করো। মানে ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে দৌড়ানো স্টার্ট করবে না, না। আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে, একটু জগিং করবে, পুশ আপ, সিট আপ, যাই হোক, মানে মোটামুটি শরীর একটু গরম হলো, দেন তুমি দৌড়ানো স্টার্ট করো। এবং প্রথমে কিন্তু শিন পেইন, কাপ মাসেলে পেইন হবেই। ঠিক আছে, তো সেই জন্য একদিনে ফুল দমে দৌড়ানোর কোনো দরকার নেই। আস্তে 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 স্টার্ট করো, তারপরে এমন একটা জায়গাতে এই লেভেলেও কনফিডেন্স চলে যাবে যে তুমি মোটামুটি আরামসে পাস করে যাবে। মানে যাদের ধরো দৌড়ানোর অভ্যাস আছে তাদের কাছে এই সমস্ত বলা, মানে এই জিনিসগুলো বলার কোনো মানেই হয় না। মানে তারা দেখুক না দেখুক কোনো ম্যাটার করে না, কিন্তু যারা প্রথমবার পরীক্ষা দেবে, যাদের গ্রাউন্ড কেমন হয়, মাঠ কেমন দেখতে হয়, এই যে 35 কেজি দৌড়ানো, এর অ্যাটমসফিয়ারটা কীরকম, এটা যারা সেই গ্রাউন্ডে না গেছে তারা কিন্তু জানে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিষয় আমার স্টুডেন্টদের কাছ থেকে শোনা এবং প্রপারভাবে শোনা। এবং সে এখন গ্রুপ ডিতে চাকরি করছে সেকেন্দ্রাবাদ জোনে। ঠিক আছে, তো আবার অনেক স্টুডেন্ট এরকম আছে কলকাতা জোনেও চাকরি করছে, তাদের কাছ থেকে শুনে সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি। এবং এই ছবিগুলো তুমি ইন্টারনেটেও পেয়ে যাবে। এই হলো ব্যাপার। তো মোটামুটি একটা আইডিয়া পেলে যে গ্রুপ ডির মাঠ কেমন হয়, প্রস্তুতি কিভাবে নেবে। ঠিক আছে, এবং ভালো করে প্রস্তুতি নিতে হবে, লাইটলি নেওয়ার কোনো দরকার নেই। আর রিটেন এক্সামের জন্য তো আমাদের ক্লাস চলছেই। ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেল ভালো করে ফলো আপ করো। ইউটিউব চ্যানেল থেকে তোমাদের আরআরবি গ্রুপ ডির সায়েন্সের যে প্র্যাকটিস থেকে শুরু করে সমস্ত কিছু সেগুলো সব উঠে যাবে। WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলে যাও এবং সেখানে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ব্যাচ আছে, গ্রুপ ডি স্পেশাল ব্যাচ। সেই ব্যাচ থেকে তোমাদের পুরো ফাউন্ডেশন লেভেলের প্রস্তুতি হয়ে যাবে এবং সেখানে লাইভ ক্লাসেসগুলো, আমাদের যা যা লাইভ ক্লাসেস যেভাবে চলছে সেই ক্লাসেসগুলো ঠিকঠাক মতো ফলো আপ করার চেষ্টা করো। এখান থেকে প্র্যাকটিস হয়ে যাবে, ফাউন্ডেশনটা ব্যাচ থেকে কমপ্লিট হয়ে যাবে। ওকে ভাই, তো এই হলো আমাদের টোটাল ব্যাপার। কোনো কিছু এনকোয়ারি থাকলে অবশ্যই তোমরা কমেন্টের ফিডব্যাকে লিখবে যে তোমাদের আরও কিছু জিজ্ঞাস্য আছে কিনা। আমি মোটামুটি যতটুকু ছেলেমেয়েদের মধ্যে ডাউট থাকে সেই ডাউটটা পুরোটাই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও যদি কিছু তোমাদের ডাউট থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। চলো, বেস্ট অফ লাক সবাইকে, সবার পরীক্ষা ভালো হবে। এবং রিটেন এক্সামের মতো এত টাফ একটা জিনিস, যেখানে 32,400 ভ্যাকেন্সি, সেটা ধরো বেড়ে আমি 40,000ই ধরলাম, সেখানে 1 কোটির ওপরে ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক আছে, সেখানে রিটেন এক্সাম পাস করে যদি গ্রাউন্ডে গিয়ে তুমি ফেল করো না, এর মতো দুঃখ আর কিছুতে নেই। কিন্তু সার্ভে বলছে 50% ছেলেমেয়ে গ্রাউন্ডে ফেল করে, রিটেন যারা পাস করে যায়। ঠিক আছে, এবং গ্রুপ ডির পরীক্ষা যারা পাস করছে তারা যে মানে ওই গ্রুপ ডি লেভেলের অ্যাসপিরেন্ট তা কিন্তু নয়। গ্রুপ ডির ম্যাথস সায়েন্সের পেপার তুমি দেখবে, পেপার দেখলেই তুমি বুঝতে পারবে যে ওটা কোন লেভেলের। তার মানে তারা ভালো ছেলে মেয়ে। এবং যারা দেখবে যে একটু মেরিটোরিয়াস, তাদের গ্রাউন্ডে এক্সপেরিমেন্ট তারা খুব কম করে। ঠিক আছে, দৌড়ঝাঁপের ব্যাপারে কিন্তু তারা অতটা গুরুত্ব দেয় না, লাইটলি নেয় বলেই কিন্তু ফেল করে। তো তোমাকে তাদের মতো হলে হবে না, তোমাকে দুটো দিকই মেনটেন করতে হবে। কারণ পিইটি কোয়ালিফাইং ইন নেচার, এখানে মার্কস মানে কাউন্ট হবে না, কিন্তু তুমি ফেল করে গেলে তো ফেলই করে গেলে আলটিমেটলি, তাই না? তো প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তুমি জানিও। বাংলাতে আমি মনে করি না যে ডিটেলিং ভিডিও এরকম কিছু আছে বলে। ঠিক আছে, তো ভিডিওটা যত পারো একটু শেয়ার করো অবশ্যই, এবং ফিডব্যাক তোমরা কমেন্টে লেখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। কোন রিলেটেড, গ্রুপ ডি রিলেটেড বা রেলওয়ে রিলেটেড, কোনো এক্সাম রিলেটেড, কি রিলেটেড ভিডিও তোমাদের দরকার সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। নেক্সট ভিডিওতে আমি সেই সমস্ত জিনিস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।